আপনাদের সকলকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে কিন্তু আমি চলে এসেছি সুন্দরবনের বনশ্যামনগর। তো এখানকার মানুষের যে দৈনন্দিন কী কাজ এবং তারা কতটা জীবন সংগ্রাম করে বেঁচে আছেন এবং তাদের কি পরিস্থিতি, সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং এই যে গ্রামের সৌন্দর্য পরিবেশ সেটাই দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলে এসেছি কিন্তু রামগঙ্গা এখানে। তো আমি কিন্তু নেমেছিলাম লক্ষ্মীকান্তপুর, সেখান থেকে বাসে করে ডাইরেক্ট চলে এসেছি রামগঙ্গা। এই যে এটা হলো বাজার, আর এই যে সামনে এটা হলো ফেরিঘাট। আর এখানে একটা মন্দির রয়েছে সুন্দর। তো আমি এখন যাব এই ফেরিঘাট পার করে ওই পাশে। তো তার আগে কিন্তু এখান থেকে একটু ছাতু খেয়ে নিচ্ছি, তার কেননা আমি যে ওই পাশে যাবো সেখানে কিছু খাবার পাওয়া যাবে কিনা সেটাও জানি না। তো খেয়ে নেওয়া যাক। তো দেখুন, এই যে ফেরিঘাটের পাশের কাদায় এখানে কিন্তু প্রচুর ডাকর মাছ রয়েছে। এই মাছগুলো কিন্তু পায়ে হেঁটে চলে, আর এই কাঁকড়ার মতো অনেকটা গর্তে ঢুকে যায়। তো এই মাছগুলো খাওয়া যায় কি না সেটা আমার ঠিক জানা নেই। তো আপনাদের কারোর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। বোটে করে চলে এলাম আমরা এই পাশে, এই যে পাশের ঘাটটা, ওখানেই নামবো। তো যাওয়া যাক। ফাইনালি আমরা রামগঙ্গার ঘাট থেকে বনশ্যামনগর ঘাটে এসে নেমেছি। তো এই যে দেখুন, এটা হচ্ছে বাজার। এটা একেবারে নদী সংলগ্ন বাজার। এই যে, আর এখানে দেখুন এটা কিন্তু বেলে মাছ। তারপরে দেখুন এই যে এটাই হচ্ছে বাজার। তো সামনের দিকে যাওয়া যাক। এটাই কিন্তু সেই টোটো স্ট্যান্ড। তো এখান থেকে কিন্তু বনশ্যামনগরের বিভিন্ন জায়গায় যাওয়া যায়। এই টোটোটা একবার দেখুন, এটা কিন্তু একটা আলাদা রকমভাবে কাস্টমাইজ করা টোটো, যাতে লোক অনেক বেশি ধরে। এই যে, তো এখান থেকে কিন্তু সবাই সব জায়গায় যায়। তো এটা হচ্ছে বনশ্যামনগরের যে বাজারটা দেখালাম, সেই বাজারের মধ্যে একটা মন্দির, মায়ের মন্দির। আর এই যে ঘাট, এই ঘাটটাকে বলা হয় বনশ্যামনগর ফেরি ঘাট কি আশ্বিনী মাইতি ঘাট। তো দেখুন, আর এই যে এটা দেখালাম একটু আগে, এটা কিন্তু সেই টোটো স্ট্যান্ড। তো আমরা যাব এই বাজারের এই দিকটা দিয়ে। তো চলুন। তো ওই রাস্তা, ঢালাই রাস্তা থেকে নেবে আমরা কিন্তু এখন এই যে ইটের রাস্তা, এটা দিয়েই হেঁটে যাচ্ছি সামনে। তো যাওয়া যাক, সামনের দিকে দেখা যাক। এই জায়গাটায় কিন্তু সেই ট্রলার রিপেয়ারিংয়ের কাজ চলছে। এই ট্রলারে করেই কিন্তু তারা মাছ ধরতে যান। এখানে কিন্তু ট্রলারের পাশাপাশি আরও অনেক ছোট নৌকা আছে, আর এখানে এই ট্রলারটাও রিপেয়ারিং করছে। মনে হয় এই জায়গাটায় ট্রলার রিপেয়ারিংয়েরই কাজ হয়। তো আমি কিন্তু এখন এবার এই রাস্তাটাতে যাব, সরু রাস্তা। তো সুন্দরবনের যত মানুষ আছে মাল ফাল মাথায় করে নিয়ে, বাইক ঠাইক নিয়ে কিন্তু এরকম এক সরু কাঠের উপর দিয়ে বেশিরভাগ জায়গায় যাওয়া আসা করে। আমার কিন্তু ভীষণই ভয় লাগছে পড়ে না যায়, কাঁপছে এটা। এই যে এখানে এই কাকু ট্রলার সারাই করার কাজ করছে। আচ্ছা, এর উপরে কি ওঠা যাবে? উঠে একটু দেখি। তো এখানে এই যে এগুলো নতুন কাঠ মারা হয়েছে না আবার? আর এই ওখানে ওই জায়গাটায় মানে সবাই মানে থাকে, তাই তো, যারা মাছ ধরতে যায়? তো কাকু বলছি যে এখানে কতজন আর কি আপনারা মাছ ধরতে যান একসাথে? এই 8-9 জন করে। 8-9 জন করে। আর কতদিন টাইম লাগে, মানে একবার মাছ ধরতে বেরোলে কতদিন পরে বাড়ি আসেন? মাছ দেখি 6-7 দিন হয়ে যায়, কোনো সময় মাছ বেশি হলে আবার 10-11 দিন হয়ে যায়। আর এই মাছ ধরতে গিয়ে তো আপনাদের অনেক ভয়ঙ্কর পরিস্থিতিরও মোকাবিলা করতে হয়। বাঘ কুমির জঙ্গলে বাঘ কুমির আছে। জঙ্গলে বাঘ আছে, কিন্তু আমরা জঙ্গলে উঠি না, আমরা নদীতে কুমির টুমির থাকে। এরকম কোনো কি জলে নামি না। এরকম কোনো ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কোনদিনও? হ্যাঁ, মানে কিরকম সেটা একটু মানে সংক্ষেপে বললে ভালো হতো। এই জালের মধ্যে কুমির জড়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। এবারে জাল টানছি, টানতে দেখে না কুমির খানিকটা উঠে এসেছি। উঠে আসার পরে বাইলি মেরে একবারে জাল ছিঁড়ে একবারে জাল নিয়ে আবার বেরিয়ে গেছে। ওকে তো তুলতে পারবো না, ধরতেও পারবো না। আর ধরা তো আমার সম্ভাবনা দরকার। ভয়ে আমরা তো সব দেখে ভয়ে হয়ে গেছি। তা আপনাদের মানে যখন মাছ ধরতে যান, মানে কতটা করে মাছ পাওয়া যায় এক এক ইয়েতে?
এক সামনে মাছ মারলে দেখা যাবে 1 কুইন্টাল 1.5 কুইন্টাল 2 কুইন্টাল এরকম ভাবে মাছ পাওয়া যায়? তখন 40-50 কিলো। 40-50 কিলো। সেই মাছগুলো আপনারা কোথায় নিয়ে এসে বিক্রি করেন? এই কাকদ্বীপ, কোনো সময় ডায়মন্ড, রামগঙ্গাতে গাড়ি করে নিয়ে ডায়মন্ড নিয়ে চলে গেলাম, শিয়ালদা চলে গেলাম। মাছ বেশি হলে শিয়ালদা যায়, আর কম হলে এই কাছাকাছি দিয়ে দিলাম। তো আপনারা যে 7-8 দিন পরে বাড়ি আসেন, বাড়িতে এসে আবার ঠিক কতদিনের ভিতরে মাছ ধরতে বেরিয়ে যান? আমরা ওই মানে কোটালের সময় হলে মানে তখন বেরিয়ে যাই, মরানি পড়লে মাছটা কমে যায়। হ্যাঁ, সেজন্য তখন যাওয়া হয় না। তখন যাওয়া হয় না 4-5 দিন। আর এই যে আপনি জাল টাল সারা কাজ করি, নৌকা রিপেয়ারিং করছেন, একবার রিপেয়ারিং করলে ঠিক কতদিন চলে যাবে? এখন 2 বছর 3 বছর হয়ে যাবে। এই ট্রলারটা কি আপনারই? আমার নিজের। আচ্ছা কাকু, আপনার নামটা কি? আমার নাম ঝন্টু চরণ মাইতি। আপনার বাড়ি কোথায়? বাড়ি ছোট বনশ্যামনগর। ছোট বনশ্যামনগর, পাথর প্রতিমা ব্লক। পাথর প্রতিমা ব্লক। আচ্ছা ঠিক আছে কাকু, ভালো থাকবেন। তাহলে কাজ করুন, আমরা গ্রামটা ঘুরে আসি। তো ওই কাকুর সাথে কথা বলে আবার এই রাস্তা দিয়ে ফিরছি। তো এবার গ্রামের ভিতরে গিয়ে গ্রামটাকে এক্সপ্লোর করা যাক। এই যে গ্রামের ভিতরে কি সুন্দর মাটির বাড়ি, টালির চাল, চালের উপরে খড়ও দেওয়া আছে। এখানে একটা বিচুলি গাদা, সুন্দর পরিবেশ। সের ভিতর দিয়ে এখন হেঁটে যাচ্ছি। তো একটা জিনিস দেখাই আমি, সেটা হলো এই যে গ্রামের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে এখানে কিন্তু প্রচুর শাপলা ফুল রয়েছে। তো এই শাপলা ফুলগুলোর ভিতরে মাঝখানে একটা ফুল আপনাদের দেখাই, দেখুন নীল কালারের, দেখুন এই ফুলটা কি সুন্দর লাগছে। আর চারপাশের পরিবেশটাও একটু দেখাই, পরিবেশটা খুব সুন্দর এখানকার। তো এই যে এখানে কিন্তু পুকুর পাড়ের দিয়ে সারি সারি তাল গাছ, এটা কিন্তু দারুণ লাগছে। আর ওখানে কিন্তু একটা ঘর, ওখানে কেউ থাকে না, ওটা ঘরও না। এই যে এখানে যে এতগুলো পুকুর রয়েছে, এই পুকুরের যে আর কি রাত্রেবেলা গার্ড দেয়, তিনি ওখানে রাত্রেবেলা থাকেন। তো এত সুন্দর একটা রাস্তার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি, এখানে কিন্তু অনেক নৌকা বাঁধা রয়েছে। আর এই যে মাটির কাঁচা রাস্তা, আর এই যে তো এইগুলো কিন্তু নৌকার পুরনো নোঙর এখানে রাখা আছে, নৌকা বা স্টিমারের। এই নোঙরগুলো কিন্তু নিয়ে গিয়ে মাঝখানে ফেলে, তারপরে ওখানে মাছ ধরে। আর এই যে সুন্দর রাস্তার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি, কাঁচা রাস্তা, 2 পাশ দিয়ে ম্যানগ্রোভ গাছ। এই যে গাছের ছায়া, একদম ঠান্ডা পরিষ্কার, ঠান্ডা একদম ঠান্ডা রাস্তা, ছায়ার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। রাস্তাটাও কিন্তু খুবই পরিষ্কার। তবে এই রাস্তা দিয়ে কিন্তু যখন এই গ্রামের লোক বর্ষার সময় হেঁটে যায়, তখন কিন্তু তাদের খুব কষ্ট হয়, কেননা এই রাস্তায় কিন্তু ভীষণই কাদা হবে, যেহেতু কাঁচা রাস্তা। তো এবার গ্রামের ভিতরের দিকটায় যাওয়া যাক। তো এখানে একটা খাড়ির ভিতরে দেখুন কীভাবে অশ্বত্থ গাছ পড়ে আছে। আর এই যে সামনে এটা কিন্তু মনসা গাছ, আর সামনে বাঁশ গাছ, আর এখান দিয়ে পানকৌড়ির আওয়াজ খুব সুন্দর লাগছে। আর দেখুন এই যে সাধারণ মানুষেরা এইভাবে যাওয়া আসা করে। এই যে এখানে খাড়ির ভিতরে কিন্তু একটা জায়গা ঘেরা রয়েছে, তার ভিতরে কিন্তু যেগুলো লাগানো আছে এগুলো ম্যানগ্রোভ গাছের চারা। এখানে এই গাছগুলো সংরক্ষণ করে বড় করা হবে, তারপরে এখান থেকে তুলে বিভিন্ন জায়গায় লাগানো হবে। এই জায়গাটায় কিন্তু তলার রং করে শুকোতে দেয়া রয়েছে, কাঁচা রঙের যে গন্ধটা সেটা পাওয়া যাচ্ছে। আর এই রাস্তার সাইড দিয়ে গোবরের ঘুঁটে দেয়া আছে অনেক। এই জায়গাটায় মূলত ট্রলারটাই ঠিক করা হয় বেশিরভাগ জায়গায় দেখছি। হাঁটতে হাঁটতে আসছি, বেশিরভাগ জায়গায় ট্রলার রং করছে। তো এখান দিয়ে অনেকটা হাঁটতে হাঁটতে এলাম, কিন্তু সব জায়গাতেই দেখছি একটু একটু পরে পরে ট্রলার ঠিক করছে বা ট্রলার রং করছে। মানে এই সাইডটাতে নিয়ে সেই ট্রলারগুলো মনে হয় রিপেয়ারিং করানো হয়। এই যে এখানে একটা নোঙর পড়ে রয়েছে, এই নোঙরটা আর কি মানে রং করে এখানে রাখা রয়েছে, আলকাতরা লাগিয়ে রাখা রয়েছে হয়তো। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বলছি এই যে ট্রলার, এটা কি আপনাদের? হ্যাঁ, এটা কি রং করা হচ্ছে এখন? রং করা হচ্ছে। আর আপনি এই বনশ্যামনগরেরই তো বাসিন্দা, তাই তো? তো আপনার নামটা কি? আমার নাম তপন জানা। তপন জানা। তো বলছি দাদা, আপনাদের এখানে হসপিটালটা কতটা দূরে? আমাদের এলাকায় কোনো হসপিটাল নেই। এখানে কোনো হসপিটাল নেই? তাহলে আপনারা কোথায় যান হসপিটালে? আমাদের যেতে হলে পাথর প্রতিমা। পাথর প্রতিমাতে? তাহলে রাত্রেবেলা তো ফেরি সার্ভিস বন্ধ থাকে? ও ভাড়া করে যেতে হয়। মানে কারোর কোনো অসুবিধা হলে তখন রাত্রেবেলাতে ভাড়া করে যেতে হয়, মানে পার্সোনাল, তাই তো? হ্যাঁ পার্সোনাল। আর স্কুল কি আছে আপনাদের এই বনশ্যামনগরে? স্কুল কতটা দূরে তাও? এই
এই বাড়ির পাশে। বাহ, স্কুলটা আছে, স্বাস্থ্য কেন্দ্রটা নেই তাই তো? তো মানে কারোর বিপদ আপদে অনেকটাই কষ্ট করে যেতে হয়, কষ্ট করে যেতে হবে। মানে সেরকম সিরিয়াস কিছু হলে হয়তো হসপিটাল অব্দি যাওয়াও যাবে না, এরকম একটা না। বিষয় তাই তো? যাওয়া সম্ভব নয়। খুবই খারাপ পরিস্থিতি এখানকার। আচ্ছা দাদা, আসছি তাহলে, আরো গ্রামের ভিতরটা দেখে আসি, ভালো থাকবেন। তো আপনারা ওই দাদার মুখ, তো ওই দাদার মুখ থেকে আপনারা শুনতে পারলেন যে এখানকার লোকেদের কারোর যদি কিছু হয়, বাই চান্স এমার্জেন্সি বা কোনো শরীর খারাপ হলেও তাদের কিন্তু কষ্ট করে সেই যেতে হয় পাথর প্রতিমাতে, যেহেতু এই বনশ্যামনগরে কোনো হসপিটাল নেই, আর সেটা কিন্তু খুবই সময় সাপেক্ষ, ব্যয়বহুল, এবং কারোর যদি ভীষণই এমার্জেন্সি কিছু হয়, সে হয়তো এতটা সময়, মানে তারা এতটা সময় নিয়ে সেখানে যেতেও পারেন না। তার আগেই, মানে আমি আর বলতে চাচ্ছি না। তো আপনারা বুঝতেই পাচ্ছেন এখানকার মানুষেরা কতটা কষ্টের ভিতরে আছে। তো এখন আপনাদের যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটা ফিশারি। এখানে কিন্তু বাগদার ভেনামি চাষ করা হয়, আর একটা চাষ করে প্রায় 2-3 মাসের ভিতরে এই মাছগুলো কমপ্লিট হয়ে যায়, এবং তারপরে সেটা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করা হয়। যেহেতু এখানকার মানুষ এই নদী সংলগ্ন এলাকায় বাস করে, তাই তারা মাছ ধরার পাশাপাশি কিছু না কিছু একটা করে তাদের রুজি রোজগার চালায়। ওই যে মাঝখানে ওটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু একটা কুড়ে ঘর, মানে এই ফিশারিতে যখন মাছ তোলে আর কি, তখন যিনি এখানে গার্ড দেন তিনি রাত্রেবেলা ওই কুড়ে ঘরটাই থাকেন। তো সামনের দিকে আরও আমি কিন্তু এখন এই একটা সুন্দর রাস্তার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। এই পাশে ফিশারি, ঠিক তার এই পাশটাতে কিন্তু নদীর খাড়ি, যে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি উঁচু বাঁধের পথ দিয়ে। তো আরও সামনের দিকে গিয়ে গ্রামটা এক্সপ্লোর করা যাক। এখানকার এই বাঁধগুলো কিন্তু এখনও বাঁধানো হয়নি। এই যে বাঁশের বেড়া আর মাটির বস্তা দিয়ে এটা প্রোটেকশান দেওয়া রয়েছে। আর এই যে দেখুন সামনে কিন্তু এগুলো ছোট ট্রলার, মানে এখানে সব জায়গায়তে এই পাশটায় নিয়ে এসে ট্রলার রিপেয়ারিংয়ের কাজটাই বেশি হয়। ওনারা দুজনা মিলেই কিন্তু এখন ধরছিল বাগদা চিংড়ির মিন, এই মিনগুলোই নিয়ে গিয়ে কিন্তু এই পাশের ফিশারিতে দেবে ওনারা। তো এই যে এটা কিন্তু এই পাশে দেখুন, এটা হচ্ছে একটা জলের গেট। এই পাশের নদীতে যখন জোয়ার হয় সেই সময় এই গেট দিয়ে এই খাড়ির ভিতরে এই পাশের এই যে নালা মতো করা আছে, এখানে জল প্রবেশ করানো হয়। তো এই যে একটা মাটির বাড়ি, এই সামনে এখানে কিন্তু গোয়াল, এখানে গরু রাখা রয়েছে, সামনে দেখতে পাচ্ছেন ওটা মুরগির ঘর। তো চলুন বাড়ির ভিতরটা আপনাদেরকে দেখে নিয়ে আসি। ও, দেখে মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। তো এই বাড়িতে কিন্তু কেউ নেই, তাহলে আরও একটু সামনের দিকে গিয়ে দেখা যাক কাউকে পাই কিনা। তো এই যে গ্রামের ভিতরে এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। তো দেখুন এই যে গ্রামের ভিতরের রাস্তা, এটা কিন্তু কাঁচা রাস্তা। দেখুন বর্ষার সময় কিন্তু এখানে খুবই কাদা হয়। এই যে পায়ের দাগ, এগুলো দেখলেই বোঝা যাচ্ছে যেগুলো বর্ষার সময় কাদার পরে পা দেয়া। তো এই গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি একটা জিনিস দেখতে পেলাম, এক টাইপের ফল। এই যে দেখুন এটা কি ফল আমার ঠিক আইডিয়াই নেই, মানে আমি বুঝতেই পারছি না এটা কি ফল। দেখুন এই যে রেড আর ব্ল্যাক ফলটার কালার দেখুন, আপনাদেরকে হাতে নিয়ে দেখাই। এই যে এটা কি ফল আমার কোনো আইডিয়াই নেই। আপনাদের কারোর যদি জানা থাকে কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন। দেখুন রেড অ্যান্ড ব্ল্যাক মিক্স করা। তো এবার যা যাক গ্রামের ভিতরটার দিকে। এই যে এই রাস্তা, মাটির রাস্তা, একদম কাঁচা রাস্তা, সোজা হেঁটে যাচ্ছে এই রাস্তা দিয়ে। তো দেখুন এই যে একটা বাড়ি, এই বাড়িটা টালির বাড়ি, আর এখানে বাঁশের বেড়া করা, আর নিচে কিন্তু মাটির ঢিবি। দেখুন দাদা ভালো আছেন? ভালো আছে। বলছি আপনি কি কাজ করছেন? হ্যাঁ, শ্রমিক কাজ করছি। কি কাজ দাদা? এই এখন বাড়িতে কাজ চলছে এখন। আপনার বাড়িতে কাজ চলছে? আপনার বাড়ি কোনটা? ওই পাশে, ওই পাশের দিকে। তো বলছি আপনাদের এখানে কি কোনো সময় কুমির বা বাঘের, যে সুন্দরবনে যেটা শোনা যায় কি কুমির বা বাঘে হামলা করে, সেটা কোনো সময় হয়েছে আপনাদের এই গ্রামে? আমাদের এখানে কুমিরের হামলা হয় বেশি, তো বাঘের দিকে হয় না। মানে যেহেতু একদম নদীর পাশে সেই জন্য। কুমিরই হয়। আর এই যে আমি দেখছি আসার সময় গ্রামের ভিতরটা কাঁচা রাস্তা, তো বর্ষার সময় তো মনে হয় আপনাদের খুবই অসুবিধা হয়, খুবই অসুবিধা, মানে প্রচন্ড কাদা হয় তাই তো? প্রচন্ড কাদা, বাড়ি থেকে বেরোতেও অসুবিধা হয় খুবই। ও, আর আপনাদের এখানে বেশিরভাগ বাড়ি কি এরকম, মানে মাটির বাড়ি, টালির চাল, এরকম বিষয় তাই তো? এইরকম। আর বেশিরভাগ মানুষ যাদের জীবনযাপন করে কি কাজ করে?
ওই নদীতে মাছ মাছ ধরা। নদীতে মাছ ধরে হ্যাঁ। আর কাঁকড়া ফাঁকড়া ধরে এই সব, তাই তো? এইগুলো। আর সেগুলো নিয়ে গিয়ে বিক্রি করে কোন জায়গাটায়? পাথর প্রতিমা। পাথর প্রতিমাতে। পাথর প্রতিমা কাবজির। তো আপনারা তো খুবই কষ্টের মধ্যে আছেন দেখছি। আর আসার সময় শুনছিলাম আপনাদের এখানে হাসপাতালটাও নেই, হ্যাঁ, নদী আমাদের পাথর প্রতিমা। মানে এমার্জেন্সিতে খুবই অসুবিধা হয়। emergency। আচ্ছা দাদা, গ্রামের ভিতরটা ঘুরে আসি, ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো শুনলেন দাদার কাছে যে এখানে কিন্তু কোনো বাঘের হামলা হয়নি, কিন্তু কুমিরের হামলা হয়, যেহেতু আর কি এটা নদী সংলগ্ন একটা গ্রাম। তো দেখুন ওই যে ওটা কিন্তু নদী, আর নদীর এই পাশটা দিয়ে কিন্তু এসছে খাড়ি। এই খাড়ি এখানে দেখুন মাছ ধরার জন্য এখানে জাল ঠাল দেওয়া আছে। তো এখানে দুজন বসে আছেন। আচ্ছা ঠাকুমা, ভালো আছেন? তো বলছি আপনাদের এখানে এই যে নদীর একদম পাশে বাড়ি, আর এই যে খাড়ি, এই খাড়িতে কি কখনো কুমির টুমির আসে? না, আসে না? হ্যাঁ আইসে পর কখন আইসে ঢুকে যায়। মাঝে মধ্যে আসে, তাই তো? আর এসে মুরগি টুরগি ধরে নিয়ে যায় বাড়ির থেকে। হ্যাঁ, আর এই যে কিছুদিন আগে যে আমফান ঝড় আসলো, সেই সময় আপনাদের এখানে মানে বাড়ির প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, তখন আপনারা কোথায় ছিলেন? যাইতেই পাকার ঘরে যা যাত্রা রইতি, ঘরে রইতি। তো এখানে কোনো ফ্লাড সেন্টার নেই? না ফ্লাড সেন্টারও নেই, হসপিটালও নেই, ফ্লাড সেন্টারও নেই? না, এ ধারে নেই, পাথরের রাস্তায় আছে। মানে আপনাদের ফ্লাড কোনো এমার্জেন্সিতে যেতে হলে সেই পাথরেই যেতে হবে, তার আগে কিচ্ছু নেই, তাই তো? তো দেখুন কি পরিস্থিতি, মানে এনাদের এখানে যে একটা এমার্জেন্সি সিচুয়েশনে যে একটা ফ্লাড সেন্টার বা কিছু থাকবে সেটাই নেই, তাহলে এনারা এমার্জেন্সির সময় কোথায় যাবেন? তো এটাই কিন্তু এনাদের বর্তমান পরিস্থিতি। তো দেখুন রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে এখানে কিন্তু খাড়িতে মাছ ধরার জাল পাতা রয়েছে, আর এখানে একটা বাড়ি। কিন্তু বাড়িটাতে যেতে হলে আপনারা দেখুন কি রিক্সের ভিতর দিয়ে যেতে হয়। একটা কারেন্টের পোল ফেলা আছে, এই কারেন্টের পোলটা দিয়ে কিন্তু রাত হোক বা দিনের বেলা পার হতে হবে। আর যে বয়স্ক লোক তাদের হয়তো খুবই কষ্ট হয়। তো দেখুন, তো এখানে একজন দাঁড়িয়ে আছে, বলছে দাদা ভালো আছেন? বলছে দাদা এই বাড়িটা কি আপনাদের? আপনাদেরই বাড়ি? তো এই যে আমি দেখছি এখান থেকে একটা কারেন্টের পোল দেওয়া আছে, তা বাড়ির বয়স্ক মানুষরা কি এটাতে যাতায়াত করতে পারে? যায়, কষ্ট হয় একটু। একটু মানে একটু না, ভালোই কষ্ট হয় আর কি। আর আপনি তো দেখছি আপনাদের এই গ্রামের পুরো রাস্তাটাই কাদা, মানে স্কুল যাওয়ার সময় প্রচুর কষ্ট হয় বর্ষাকালের দিকে। শুধু এই রাস্তাটা না, যে ওই যে খালি ইয়ের পর দিয়ে হেঁটে আসলাম বাঁধের উপর দিয়ে, ওটাও তো কাঁচা, মানে পুরোটাই মানে বিশাল কষ্ট হয় আর কি। আর এই সব জায়গায় তো পুরোটাই জল উঠে যায়। হ্যাঁ, পুরো জল উঠে যায়। তো আমি একটা জিনিস শুনছিলাম, ধরনের বর্ষা হলে জল উঠে যায়। আমি একটা জিনিস শুনছিলাম যে বনশ্যামনগর আপনাদের, তো এখানে কিন্তু সব মানে কোনো এমার্জেন্সি কাজ মেটাতে হলে আপনাদের পাথরে যেতে হয়। আর কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে বালি, ইট, সিমেন্ট, এটাও তো ওই পাথর প্রতিমা থেকেই আসে না, ওটা আসে তোমার হলদিয়া থেকে আসে। ও, হলদিয়া থেকে আসে। আর আসে তোমার মেদিনীপুর থেকে আসে। তো এই যে যাতায়াতের যে খরচ, এই খরচটার কারণে তো এই জিনিসগুলোর দাম এখানে অতিরিক্ত বেড়ে যায়। খুব অল্প সংখ্যক মানুষ করতে পারে। গাড়ি ঢুকে নিতে সব রাস্তায়, গাড়ি ঢুকার রাস্তা প্লেস নেই তো। দেখুন এই যে সেই কাকদ্বীপ পাথর প্রতিমা থেকে বিভিন্ন মাল এইভাবে নিয়ে আসে এই বনশ্যামনগরের এখানে। দেখুন এই যে এখানে কিন্তু এই যে মাল যেগুলো নিয়ে এসছে সেগুলো আনলোডিং এর কাজ চলছে। তো এটাই বলছিলাম আর কি, এই জন্যই কিন্তু এখানে জিনিসের দাম এত বেশি। পূর্ব শ্রীপতিনগর। তো আপনাদেরকে আর একটা জিনিস দেখাই, এই যে একটু আগে এই যে সামনে যে নদী, এই নদীটার নাম হচ্ছে পাখি নালা নদী। তো এই নদীর গভীরতা কিন্তু খুব বেশি, সেই কারণে এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশগামী যে জাহাজ, মানে ভারত ও বাংলাদেশের যে পণ্যবাহী জাহাজ, সেটা কিন্তু বেশিরভাগ এই নদীটা দিয়ে যা আসা করে। কেননা এই নদীটা কিন্তু অনেক সেফটি, তার কারণ এই নদীটার গভীরতা খুবই বেশি, সেই কারণে যে চর পড়ার যে সম্ভাবনা সেটা কিন্তু এখানে থাকে না। সেই জন্যই কিন্তু এই নদী দিয়েই বাংলাদেশের সঙ্গে ভারতের যে পণ্যর যে লেনদেন হয় সেটা কিন্তু এই নদীটা দিয়েই হয়। একটু আগে আপনাদেরকে দেখালাম একটা পণ্যবাহী জাহাজ গেল, এই যে আবার দুটো আসছে। তাহলে দেখুন, আমি যে একটু আগে বললাম যে এই রাস্তাটাই অবলম্বন করে বাংলাদেশে মাল এক্সপোর্ট করার জন্য, তো দেখুন
তো আজকে আমার সাথে কিন্তু এই সাফারে এসেছে সেই মিন্টুদাকে কিন্তু আপনারা সবাই চেনেন। তো এই যে বনশ্যামনগর, এই বনশ্যামনগর সম্পর্কে কিছু মিন্টুদার মুখ থেকেই শুনে নেওয়া যাক। হ্যাঁ, তো আমি এখন দেখুন, আমি ডিসকভারি চ্যানেলে অনেক দেখেছি এই যে এই শঙ্খ টাইপের এগুলো হয়, এগুলোর ভেতরে একটা শ্বাস মতো পাওয়া যায়, সেটা খাওয়া যায়। তা আমার অনেক দিনের ইচ্ছা, এটা নিশ্চয়ই খাওয়া যায় না, এটা খুবই অন্যরকম। তো যাই হোক, আমি বনশ্যামনগর সম্বন্ধে অরিজিৎ তো আপনাদেরকে অনেক দেখিয়েছে, আমি একটু বলবো। এই যে পাখিরালয় নদীটা বনশ্যামনগরে আসতে গেলে আপনাদের পাথর প্রতিমা বা রামগঙ্গা থেকে পাখিনালা যে নদীটা, সেই নদীটা পার হতে হয়। আর এই পাখিনালার গভীরতা কিন্তু অনেক বেশি, যার কারণে খিদিরপুর ডক, তারপর হলদিয়া বন্দর থেকে যে সমস্ত আমাদের অন্য রাষ্ট্রে পার্শ্ববর্তী যে আমাদের বন্ধু সম্পন্ন যে রাষ্ট্র বাংলাদেশ, সেই বাংলাদেশের সমস্ত পণ্য দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এই পণ্যগুলো তারা হলদিয়া বন্দর, তারপর খিদিরপুর ডক থেকে পণ্য নিয়ে এই জাহাজের মাধ্যমে বিদেশে এক্সপোর্ট হয়। তো এরকম পরপর এই নালা নদীটায় যায়, তার কারণে গভীরতা অনেক বেশি, সেফটি অনেক বেশি। গভীরতা বেশি না থাকলে আপনারা জানেন বিভিন্ন নদীতে যদি চর পড়ে যায় তাহলে কিন্তু জাহাজগুলো যেতে পারবে না, অনেক সমস্যা তাদের দেখা যায়। আর এই বনশ্যামনগরটা ঘুরলাম এই ভাইয়ের সাথে, ঘুরে আমার বেশ ভালোই লাগলো। তবে একটা জিনিস আপনাদের বলি, যে সুন্দরবনের সমস্ত কটা দ্বীপ আছে না, তাদের জীবনের যে জীববৈচিত্র্য একই ধরনের প্রায়। তবে একটা জিনিস খুব লাগলো যে এইসব দ্বীপের কাঁচা যে মালটা, সেই দামটা অনেকটা বেশি পড়ে। তার কারণ এই দ্বীপের মানুষেরা অন্য জায়গা থেকে সোর্সিং করে, যেটা আপনারা দেখেছেন, অন্য জায়গা থেকে সোর্সিং করে এনে এই সমস্ত পার্শ্ববর্তী দোকানে বিক্রি করে। আর এখানকার মানুষজন কলকাতায় যায় কাজ করতে, তখন মানুষজনরা বলে যে বিদেশে কাজ করতে গেছে মানে কলকাতা, মানে এদের কাছে বিদেশটাই কলকাতা। মানে কলকাতা থেকে এখানে আসতে প্রায় সময় লাগে, প্রায় 3-4 ঘন্টার বেশি সময় লাগে, তার আরও বেশি হয়ে যায়। আর কোনো মুমূর্ষু রোগী যদি কখনো বিপদগ্রস্ত হয়, তাকে কলকাতায় যদি পাথর প্রতিমাতে যদি কোনো কারণে ফেলিওর হয়, তাহলে কলকাতায় যদি যেতে হয়, তাদের কিন্তু মানে জীবন শেষ, সারা দিন রাত ওখানে থাকতে হয়, কত কাজ নষ্ট হয়। তবে এখানকার মানুষের জীবন জীবিকা হচ্ছে, তারা বেশিরভাগ মৎস্যজীবী, আর বেশিরভাগ কিছু জমি জমা আছে সেখানে কাজ করে, আর বেশিরভাগ মানুষ তারা বাইরে থাকে। তবে এখানকার মানুষের জীবন অনেক সংগ্রামশীল। আবার একটা আসছে। তো এই কিন্তু ছিল আজকের ভিডিও। এই বনশ্যামনগরের মানুষেরা কতটা কষ্ট করে এখানে আছে, কতটা জীবন সংগ্রাম করে বেঁচে আছে, সেটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনারা কিন্তু সবই শুনতে পেলেন, এখানে হসপিটাল, ফ্লাড সেন্টার কিছুই নেই। সব কিছুর সঙ্গে যোগাযোগ করতে গেলে এনাদের কিন্তু যেতে হয় সেই পাথর প্রতিমাতে। তো এই কিন্তু ছিল আজকের ভিডিও। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। তো দেখা হবে আর একটা অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।